শীত শীত ভারী মজা, খেতে লাগে পিঠা। তাই আমি নিয়ে চলে এসেছি আমার ঠাকুমায়ের হাতে কলা পাতার পিঠা। আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করি। 3টে উপকরণ দিয়ে আমি পিঠাটা বানাবো। নিয়েছি পাটালি গুড়, আর নিয়েছি নারকেল কুড়া, আর 2 বাটি চালের গুঁড়ো। চলুন তাহলে এবার রান্নার দিকে চলে যাই। সবার প্রথম আমি পিঠে করার জন্য পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, এরপর দিয়ে দিচ্ছি পাটালি গুড়, এবার আমি একটু নাড়াচাড়া করে পুরটাকে আঠালো করে তৈরি করে নিচ্ছি। গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরটা তৈরি করতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই পুরটা তৈরি করা হয়ে যায়। এবার নামিয়ে ঠান্ডা করে দিচ্ছি। এবার একটা তোয়া চাপিয়ে দিয়েছি এবং কলা পাতাগুলি ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এবার আমি তোয়ার মধ্যে ভালো করে একটু সেঁকে নেব। সেঁকে না নিলে মোড়াইতে গেলে কিন্তু ফেটে যেতে পারে, তাই আমি অল্প আছে একটু সেঁকে নিচ্ছি। খুব শেখার দরকার নাই, অল্প করে সেঁকে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অল্প অল্প করে সবগুলি পাতা সেঁকে নিচ্ছি। পাতাগুলা সেঁকে নিলে মোড়াইতে কিন্তু একটু ফেটে যাবে না এবং ভালোভাবে মোড়ানো হবে। এগুলি সব সেঁকা হয়ে গেছে, এবার তোয়াটা নামিয়ে দিচ্ছি। এবার আরেকটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে 50% গরম করে নিতে হবে। 50% গরম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চালগুলির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার নুন আর চালগুলিটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে পিঠেগুলো কিন্তু আরো খেতে খুব ভালো লাগবে। ভালোভাবে ঘি আর নুন আমি মাখিয়ে নিয়েছি। এবার গরম গরম জল দিয়ে আমি চাল গুঁড়োটা মাখিয়ে নেব। যতটা জলের প্রয়োজন ততটাই কিন্তু নেব। হাতে করে মাখালে তো গরম লাগবে, তাই একটু আমি একটা খুন্তির সাহায্যে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাইছি। একবারে জল দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাইতে হবে। আরো যদি আমার জল লাগে তাহলে আমি প্রয়োজনে ব্যবহার করতে পারি। এবার আমি হাতে ভাগ করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম রুটি করা মতো মাখাইতে হবে। দেখুন আমার চালের আটাটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এরকম করে সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি। এবার একটা করে লেচি নিচ্ছি আর রুটি ডো তৈরি করে নিচ্ছি। এবার আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার সাহায্যে আমি একটা রুটি বেলে নিচ্ছি। চেপে চেপে হাতে করে একটু পাতলা করে নিচ্ছি, একটু লম্বা ভাগ করে বেলে নিচ্ছি।
একটা কলা পাতায় আমি রুটিটা তুলে নিচ্ছি। এবার আমি পিঠেগুলি তৈরি করে নিচ্ছি। পুরটা একটু লম্বা করে নিচ্ছি, মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। এবার কলা পাতার সঙ্গে ভালো করে মুড়িয়ে নিচ্ছি পিঠেগুলি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে আমি পিঠেগুলি আটকিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। একই রকম করে সব পিঠেগুলি আমি তৈরি করে নিচ্ছি। আবার একটু লম্বা করে দিয়ে নিচ্ছি। আবার পিঠের মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি কলা পাতার সাথে পিঠেগুলি মুড়িয়ে নিচ্ছি। এবার কাঠির সাহায্যে আমি আটকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু পিঠেগুলি খুলবে না। দেখুন একই রকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু আমি একই রকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠেটা যে এত টেস্ট, না বানাইলে একবার বুঝতে পারবেন না। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, খেতে কিন্তু লাগে অসাধারণ। দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। কাজটা কিন্তু সবাই করে নিতে পারবেন, খুব একটা কঠিন কাজ কিন্তু নয়। একটু ধৈর্য ধরে বানাইতে পারলেই হবে। একই রকম করে কিন্তু আমি পিঠেগুলি সবই বানিয়ে নিচ্ছি। আমার পিঠে মোড়ানো হয়ে গেছে, এবার বাকি কাজটা করে নিচ্ছি। একটু করে কিন্তু আমি সবগুলি একভাবেই মুড়িয়ে নিচ্ছি। কত সহজেই মোড়ানো হয়ে গেছে। এবার বাকি কাজটা করে নেব। দেখুন আমি একটা বাটির মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটা হাজারদুয়ারি বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে আমি পিঠেগুলি সাজিয়ে নিচ্ছি। একবারে কিন্তু সব পিঠেগুলি দিয়ে আমি ভাপিয়ে নেব, কোনো অসুবিধা নেই, একবারে কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু আমি 30 মিনিটের মতন ভাপাবো ঢাকা চাপা দিয়ে। দেখুন 30 মিনিটের মতন কিন্তু আমি অল্প আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একটা আমি খুলে নিয়েছি। এবার একই রকম করে পাতাগুলি সব খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে পিঠে পাতাগুলি খুলে নিচ্ছি। বন্ধুরা পাতাগুলি আমি সব পিঠের মধ্যে তুলে নিচ্ছি। একটু গরম লাগছে তো, এরকম করে পাতাগুলি সব বার করে নিয়েছি। এবার আমি পাতাগুলি ফেলে দিচ্ছি। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু লাগে অসাধারণ। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।